অনেক বড় মেহেদি কাঁকড়া মেহেদি হ্যাঁ, ট্যাংরা মাছ পেয়ে কেটে নিয়েছে মুখে। বেশ বড়। আরে সবটা কত বলতে পারছিলাম না ছাড়ি যাবে বলে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো। অনেক দিন পরে আমরা বিকালের টাইমে চলে আসলাম কাঁকড়া ধরার জন্য। তো থোপা ফেলে কতটা কাঁকড়া পাই সেটাই আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আমাদের সাথে সেই বাসুদা আছে। বাসুদার কন্ট্যাক্টটা গান হলেও হতে পারে, দেখা যাক শেষ পর্যন্ত। হ্যাঁ, জল সংকটটা এই পড়ন্ত বেলায় সেই সাথে সাথে যেন আকাশটা বিভিন্ন রকম রঙে সেজে উঠেছে। দেখা যাক এই সুন্দর মুহূর্তে বন্ধুদের কতগুলো কাঁকড়া দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। আজকে চারা কি দিচ্ছ? এর আগে দেখিয়েছি বর্ষিতনের ট্যাংরা মাছ কাঁকড়ার চারা করার জন্য, আর এগুলো ডুবো জালের ট্যাংরা মাছ দিয়ে কাঁকড়া ধরবো। তা কতটুকু কি দেখাতে পারবো জানি না, তো সম্পূর্ণ পর্বটি দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। দাদা থোপাগুলো ফেলো আমার নাম করে, মা গঙ্গা দেবীর নাম করে। এই সেই থোপা এর আগে কোনোদিন ফেলেছো বাসুদা? আমি এই জীবনের প্রথম, অনেক সুন্দরবন এসেছি, জয় মা গঙ্গা। কিন্তু থোপা কোনোদিন ফেলিনি। ফেলো দেখি। হ্যালো, মাথা ছয়টা ধরে রাখবা। জয় মা গঙ্গা, মান সম্মান রাখিস। জয় মা গঙ্গা বলে আমরা একের পর এক ছখানা থপা ফেলবো। এটা ফেলে দেবো? হ্যাঁ, এ সাইডে ওই সাইডে ফেলো। একটু বাদেই আমাদের একটা থপা টানলো। তা দেখা যাক মামের মা কাঁকড়াটা তুলতে পারছে কিনা। কাঁকড়াটা ফেলার কিছুক্ষণ পরেই থোপা টেনেছে। কাঁকড়াটা বড় আছে নাকি? খুব বড় না, আবার খুব ছোটও না, মাঝামাঝি। চলো দেখি। জয় মা গঙ্গা বলে শুরু করা যাক নাকি বাসুদা? হ্যাঁ। মা গো, মান রাখো, অনেকদিন পরে এসেছি, কাঁকড়া দেখাতে পারি। নিয়তের মাছ কপাল খুব ভালো। সব গোবিন্দর ইচ্ছা। ওই কাঁকড়া ছেড়ে দিয়ে আরে সবটা কত বলতে পারছিলাম না ছাড়ি যাবে বলে। দারুণ দারুণ। একটু দেখো, বেশ বড় সাইজের কাঁকড়া। জয় মা গঙ্গা। কায়দাও আছে তো। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে তুলতে হবে কাঁকড়া। বাসুদা, হ্যাঁ, শুরুটা কেমন লাগলো বলো? দারুণ, খুব সুন্দর। শুরুতে আমরা এক পিস কাঁকড়া পেয়ে গেলাম। দেখা যাক পরবর্তীতে বাসুদার দুটো থপা ফেলেছে। আমার ভাগ্যে মনে হচ্ছে নাই। না না, হবে মন খারাপ করো হবে না এরকম কোনো কথা নেই, হবে। ভাব নেই আমার তো। হবে, অবশ্যই হবে। আবারও কাঁকড়া ধরলো নাকি? হ্যাঁ, আর একটা কাঁকড়া ধরেছে মামের মা বলছে। বাসুদা ফলো করছে, দেখা যাক। একের পর এক আমাদের দু পিস কাঁকড়া হয়ে গেছে। একটা বন্ধুদেরকে দেখাতে পারিনি, বেশ বড় সাইজের দু পিস কাঁকড়া হয়ে গেল। দেখা যাক পরবর্তীতে আর ক পিস কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি।
বিভিন্ন রকম পাখির ডাক আর মায়াবী সুন্দরবন আর এই পড়ন্ত বেলার হালকা হালকা দক্ষিণে হাওয়া, সত্যি কাঁকড়া আছে? কি বলছো, একের পর এক সবগুলো কি কাঁকড়া? তা হোক দেখি। বাসুদা শুধু দেখছে যে কিভাবে কাঁকড়াটা ধরছে। ছেড়ে চলে গেছে, কাঁকড়া ধরেছে আর একটা তো পাই। তোলো দেখি। আস্তে আস্তে মামের মা কাঁকড়াটা তোলার চেষ্টা করছে, আর বাসুদা খুব হাসছে, খুব আনন্দ করছে যে এইভাবে কি কাঁকড়া ধরা যায়, আর এইভাবে কি কাঁকড়া ধরে। একদম নতুন মানুষ কাঁকড়া ধরার। নেই ওতে কাঁকড়া নেই। আরে বহু সময় পরে আমার দিকে একটা থোপা টানলো, দেখা যাক তোলা যায় কি। দেখো তুলবে কে? বাসুদা বড় আছে মা, তুলবে। একদম বিকালের টাইমে চলে আসলাম সেই খালের মুখে, যে খালে মামা দেখেছিলাম। তোলো 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 তোলো, বড় আছে, এ অনেক বড়, অনেক বড়। মেয়েদি কাঁকড়া, মেয়েদি কাঁকড়া, মেয়েদি কাঁকড়া। সুন্দর ধরে আছে গো, মুখটাতে পুরো ওই সুতোটাই ধরেছে। হ্যাঁ, হ্যাঁ টাটকা ট্যাংরা মাছ, খেতে যা স্বাদ লেগেছে ওর। কাঁকড়ার সাইজটা একটু দেখাও। আবার দড়িটা আমার ধরে রেখেছে কিরম কামড়ি। দারুণ দারুণ মেয়েদি কাঁকড়া। কাঁকড়াটা বাঁধে নি, বাঁধো। আগে দুটো হয়েছিল, বাঁধা বন্ধুদেরকে দেখাতে পারি। এই বাঁধাটা কিন্তু খুব রিস্ক, কারণ যে কোনো সময় হাতে কামড়িয়ে দিতে পারে। কাঁকড়াটা সুন্দর করে এভাবে ধরতে হবে, এর গালে যদি হাত লাগে তাহলে খুব কামড়াবে। কাঁকড়াটা বাঁধা হয়ে গেল। তা আমাদের এই কাঁকড়া ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা মানুষ হয়ে এখনও কতটা অসচেতন সেটা বন্ধুদেরকে আমি একটু বলে বোঝাই। আমরা একসময় কলকাতাতে আমরা যাচ্ছিলাম, আর ট্রেনে যেতে যেতে আমি যেটা লক্ষ্য করলাম যে এক হকারি দাদা ভাই পেয়ারার চাকর নিয়ে হকারি করছে, তার ঘাম পড়ছে। সেই মুহূর্তে এক ভদ্র মহিলা বলল, দাদা ভাই আপনার পেয়ারার দাম কত? পেয়ারা কত করে? তা বললো যে 20 টাকা পিস। আমি দেখলাম পেয়ারাটা কিন্তু ধুলো না, চাকনটা ঘাড়ের থেকে নামিয়ে সেই হকারি দাদা ভাইয়ের হাতেও কিন্তু ধোয়া হলো না, সে একটা ছুরি দিয়ে পেয়ারাটা কেটে ভদ্র মহিলাকে দিল। আমরা বাচ্চাদের আমরা বলে থাকি যে হাত না ধুয়ে খেলে খুবই কিন্তু মানে খারাপ, কারণ হাতে যত সব নোংরা হাতেই থাকে, হাত ধুয়ে খাবারটা খাওয়া উচিত। তা আমি দেখলাম যে সে ভদ্রমহিলা হাতও ধুলো না, যে দিচ্ছে সে তো হাত ধুলো না, টোটাল হাত না ধুয়ে সবাই খাওয়াও হলো, আর যে দিচ্ছে সে দিল। তা দেখা যাক আমরা শেষ পর্যন্ত আর কতটা কাঁকড়া বন্ধুদেরকে দেখাতে পারি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা বহু সময় বসে আছি, তা আমাদের মনটা খুব খারাপ। বহু সময় আমরা কাঁকড়া পাচ্ছি না। 3 পিস কাঁকড়া আমরা পেয়ে গেছি, বন্ধুদেরকে একটু দেখাই।
সেই শুরুতে 3 পিস কাঁকড়া পেয়েছিলাম, তারপরে আর কোনো কাঁকড়ার দেখা নেই। তা মনটা খুব খারাপ লাগছে। মনটা ভালো করার জন্য আর সুন্দরবনের সুন্দর এই মুহূর্তর জন্য বাসুদার কণ্ঠে একটা গান বন্ধুদেরকে। বাসুদা, একটা গান হবে নাকি? হবে একটা গান, হয়ে যাক গাও ছোট করে গান, একটা। ছোট করে গাও। পরে গাইলে হবে। এখন গাও, এখন কাঁকড়া পাওয়া যাচ্ছে না, মনটা ভালো লাগছে না। কাঁকড়া পাওয়া যাচ্ছে না, এই ফাঁকে একটা গান, সুন্দর একটা গান হয়ে যাক। বলে এ বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, পড়িয়া থাকে শ্মশান ঘাটেতে। সখী তোরা শুনে যা, গুনাগুন গে যা, সবাই আসিস আমার বিয়েতে। বলে এ বিয়ের সাজন, ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। বলে হরি হরি লজ্জা তোর ফুল সজ্জা, হরি হরি লজ্জা তোর ফুল সজ্জা, আগুনে ঘেরা বাসর ঘরেতে। সখী তোরা শুনে যা, গুনাগুন গে যা, সবাই আসিস আমার বিয়েতে। এ বিয়ের সাজন, ললাটে চন্দন, ঘি মাখাবে সারা গায়েতে। দারুণ দারুণ, দারুণ দারুণ, মানে ভালো লাগলো শুনে। আমাদের মনটা একদিন মনটা ভালো করার জন্য আমরা গানটা শুনছিলাম। তা গান শুনে আরও মনটা খারাপ লাগছে যে আমাদের যে শেষ সময়, সে সময় আমাদের গায়ে ঘি মাখাবে আর সেই আগুন অগ্নিকুণ্ডের ভেতরে আমাদের থাকতে হবে। সত্যি ভাবলে মনে হয় যে এ দেহ কিছুই নয়। মানে এতটাই খারাপ লাগছে যে আমরা কি করছি আর কোথায় যাব, কোথায় আমাদের শেষ ঠিকানা। তা মন খারাপ করার আর কারণ নেই, কারণ সবাই আমরা এসেছি, আবার সবাই চলেই যাব। তা দেখা যাক পরবর্তীতে আর 2-1টা কাঁকড়া হয়তো বন্ধুদের দেখাতে পারছি কিনা। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মামের মা কি একটা বলছিল যেন, বন্ধুদের উদ্দেশ্যে আমাদের বল। এই দেহটা একদিন আগুনে পড়ে ছাই হবে, তা শুনে খুবই খারাপ লাগে। তবু আমরা এটা আমার ওটা আমার করে এই মায়ার সংসারে থাকি। তো এই মায়ার সংসার ছেড়ে একদিন আমাদের চলেই যেতে হবে। দেখা যাক বাসুদা পরবর্তীতে আর কাঁকড়া দেখাতে পারে কিনা। বাসুদা কি হবে টবে নাকি? মনে হচ্ছে আর হবে না। জলটা কারণ প্রথমে এসে বেশ ভালো একটা পরিবেশ তৈরি হয়েছিল, আর জলটা যেন হঠাৎ একটু পরিষ্কার পরিষ্কার ভাব হলো। বেশ একটা ভালো পরিবেশ তৈরি হয়েছিল বুঝলে। তারপরের থেকে মনে হচ্ছে যেন একবার কিরকম হয়ে গেছে। বহু সময় অপেক্ষা করার পরে একটা কাঁকড়া টানলো, দেখা যাক বলা যায় কিনা। দেখো তুলতে পারো কিনা। উঠেছে? ই বাহ, দারুণ দারুণ দারুণ, খুব ভালো। আর একটা ধরেছে, তুলো 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 তুলো। এই সোয়ারে থোয়ালে তো কাঁড়া ধরতো তাহলে ভালো। উঠেছে? হায় হায়, আবার দাও আবার দাও আবার দাও আবার দাও। যা, একটা তুলতে পারলো না। আর বড়টা ছাড়িয়ে গেছে, থোপা দাও থোপা দাও, ওটা বেঁধে ফেলো তুমি তারে।
এখানে আমরা থোপাটা ফেলবো, কারণ এখানে কাঁকড়া দেখা গেছে ভালো। বড় কাঁকড়া ছাড়িয়ে বড় একটা কাঁকড়া ছাড়িয়ে গেছে বলছে মামের বাবা। চারিদিকে থোপা ফেলে দাও বাসুদা, চারিদিকে থোপা ফেলে দাও। আবার একটা থোপায় কাঁকড়া ধরেছে নাকি? তুলবে? হ্যাঁ, আর একটা থোপা সব পাতো আবার। এখানে তো ভালো হচ্ছে। হ্যাঁ মেডিকেল যে কাঁকড়াটা ছেড়ে গিয়ে হুম, ছেলে কাঁকড়া বড়। ঠিক আছে ঠিক আছে, তুমি থোপা ভালো হয় পেতে দাও। আছে তোমার ওই থোপাটা টানছে নাকি? ঠ্যাংগুলো দেখো কত বড় বড়। অনেক বড় কাঁকড়া, একটু দেখাই। বেশ অনেকগুলোই কাঁকড়া হয়ে গেছে। আর ওই কাঁকড়াটা একটু দেখাই, কত বড় কাঁকড়া, অনেক দিন পরে। এই চারা ওর মুখে ধরে রেখেছে। টেংরা মাছ পেয়ে কেটে নিয়েছে মুখে। বেশ বড়। বিশাল বড় কাঁকড়া, দারুণ দারুণ। দেখো এ ধরনের সুন্দরবনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। অনেকক্ষণ পরে কাঁকড়া ধরে তোমার কেমন মনে হচ্ছে? বেশ ভালো, দেখা যাক আর দুই একটা হয় কিনা। আমরা বেশ কিছু সময় ধরে কাঁকড়া সংগ্রহ করলাম, তা মামের মাকে কাঁকড়াগুলো একটু সুন্দর করে সর্বপ্রথম দেখাতে বলবো। মায়াবী সুন্দরবন আর কাঁকড়া ধরা আর এই পড়ন্ত বেলার সৌন্দর্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।